হ্যালো, যারা শুনছেন কেমন আছেন বন্ধুরা? দিনা চলে আসা আমার কথার ঝুড়ি নিয়ে আজ একটি খোলা চিঠি। খোলা চিঠিটি প্রথমে পড়ে নিচ্ছি। খোলা চিঠিটি একটি বোন লিখেছেন। আমি নর্থ আমেরিকাতে থাকি, যেখানে অ্যালকোহল কনজিউম করা তেমন কোনো বড় ব্যাপার নয়। এখানকার 45% মানুষ এতে আসক্ত, জরিপ তাই বলে। আপনার কথা ভালো লাগে, মাঝে মাঝে মনে হয় আপনি আমাকে নিয়েই কথা বলছেন। অনেক অনেক আশীর্বাদ। ধন্যবাদ বন্ধু। আমার কিছু বন্ধু মহল আছে যারা এই অ্যালকোহল কনজিউম একটু বেশি করেন। গত কিছুদিন ধরে আমার সন্তান তাদের বাসায় যেতে চায় না এবং এতে আমি বেশ বিরক্ত। তাকে বোঝানোর চেষ্টা করেছি এটা তাদের কালচার, আমাদের নয়। আপনার একটা ভিডিও আমাকে বেশ অনুপ্রাণিত করেছে এবং তারপর থেকে সন্তানরা কি বলছে সেদিকে খেয়াল না করে কেন বলছে সেই দিকে খেয়াল করার চেষ্টা করি। অনেক 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 ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি আমার সন্তানকে অনেক বোঝানোর চেষ্টা করেছি এবং তার সাথে অনেক কথা বলেছি। এই কথার ভেতরে আমি কিছু জিনিস জানতে পেরেছি যা আমি আপনার সাথে শেয়ার করতে চাইব। আমার সন্তানের বয়স মাত্র 13 বছর এবং সে কথার ভেতরে আমাকে জানালো যে ওই বাসাতে যে মানুষগুলো রয়েছে এবং যে বাচ্চাগুলো রয়েছে যারা তার চেয়ে একটু বড়, 17, 19, 24, তারা সবসময় তাকে অ্যালকোহল নেবার জন্য আগ্রহ দেয়। বলে একটু খাও, কিছু হবে না, অল্প খেলে কিছু হয় না। আমি তো এ কথা শুনে অবাক। সে একটা বাচ্চা, এতটা দায়িত্বহীন মানুষ কিভাবে হতে পারে? আর দ্বিতীয় যে বিষয়টি আমি খেয়াল করেছি তা হচ্ছে আমার সন্তান কিছুদিন ধরে একাধিকবার তার বাবাকে ওই সব অনুষ্ঠান থেকে ফেরার পথে ড্রাঙ্ক ড্রাইভ করতে দেখেছে। তাই সে ভীষণ ভীত। সে মাত্র 13 বছর। আমার প্রশ্ন, যেসব বাচ্চাদের মা বাবারা এই অ্যালকোহল কনজিউম করছে, আসলে তারা তাদের সন্তানের কি ক্ষতি করছে এবং আশেপাশের সন্তানের কি ক্ষতি করছে? এবং আপনারা যারা শুনছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, বাচ্চাদের কথা শুনুন এবং বিশ্বাস করুন। তাদের আমরা যত বলতে দেব তারা তত সত্যি কথা আমাদের বলতে থাকবে। ধন্যবাদ আপনার চিঠিটির জন্য, অনেক সুন্দর একটা চিঠি। যে বিষয়টি আপনি নিয়ে লিখেছেন সেই বিষয়টি নিয়ে আমার অনেক ভিডিও আছে, আপনি আমার পেজে যেতে পারেন, অনেকগুলো ভিডিও আছে। এবং বিশেষ করে এই ব্যাপারটা নিয়ে বলবো, ইয়েস আপনার সন্তান মাত্র 13 বছর, কিন্তু যেসব পরিবারের বাবা মায়ের ভিতরে একজন অ্যাডিকশনে থাকে বা অ্যালকোহলিক থাকে, 50% চান্স তাদের বাচ্চারাও অ্যাডিকশন এবং অ্যালকোহলিজমে যাবে। আর যদি বাবা মা উভয়ই এই অ্যাডিকশনে থাকে তাহলে সেই পরিমাণটা কতটুকু বাড়তে পারে তার হয়তো একটা কমন ধারণা আমরা করতে পারি। এবং আপনি বলেছেন আপনার বাচ্চা 13 বছর এবং অনেকেই আপনার বাচ্চাকে অফার করে ড্রিঙ্ক যারা তার চেয়ে একটু বড়। এখানে আপনি বয়স দিয়েছেন 17, 19, 24, তার মানে যে 17 বছর সেও কিন্তু অ্যাডাল্ট নয়। আমার প্রশ্ন হচ্ছে যে 24 বছরের সে তো অ্যাডাল্ট, সে যখন একটা বাচ্চাকে 12-13 বছরের একটা বাচ্চাকে ড্রিঙ্ক অফার করবে, সেখানে সে কোন পরিবেশে বড় হয়েছে তার একটা পরিষ্কার পিকচার আমরা দেখতে পাই। কারণ সে হয়তো সেই বয়স থেকে ড্রিঙ্ক করছে এবং তার ভিতরে এই কনসাসনেসটা নেই যে এত ছোট বাচ্চাকে ড্রিঙ্ক অফার করাটা অন্যায়। এবং আমরা ভুলে যাই যে বাচ্চাদের জন্য, ছোট বাচ্চাদের জন্য 18, আন্ডার 18, আন্ডার 20 অ্যাকচুয়ালি একটা মানুষকে অ্যালকোহল খাবার জন্য অফার করা বা তাকে বলা যেটা খাও, এটা একটা অসুস্থ মস্তিষ্ক থেকেই আসে। সুস্থ মস্তিষ্কের পরিবারের মানুষ এটা করতে পারবে না। আমার কাছে মনে হয় এই বাচ্চাগুলো অনেক ছোটবেলা থেকে দেখেছে যে কিভাবে মানে এটা অনেক সহজ এটাকে অফার করা, কারণ তারা খেয়ে বড় হয়েছে। আপনার সন্তান যেতে চায় না ডেফিনেটলি সে, এবং আপনি বলেছেন তার বাবাকে মানে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, অবশ্যই সেই বাচ্চাটা স্কেয়ার্ড হতে পারে এবং তাদের অপছন্দ করতে পারে এবং সেখানে যদি না যায় আমি বলবো যে আপনার বাচ্চা যথেষ্ট ম্যাচিওর এবং সে যথেষ্ট কনসাস, সে জানে যে এই কাজগুলো করা ঠিক নয়। ইউ রেজ এ গুড কিড। আমরা যখন বাবা মারা
এই ধরনের অ্যাডিকশনের ভেতর থাকি আমরা 4টি জায়গা সবচাইতে বড় ল্যাক করি। একটা হচ্ছে মডেল, আমরা আমাদের সন্তানের জন্য মডেল হতে পারি না, যেহেতু এটা এত অ্যাভেলেবেল আমরা খাচ্ছি এবং এটা এত অ্যাভেলেবেল আমরা করছি। অ্যাভেলেবেল কোনো কিছু মানে সেটা স্বাভাবিক নয়, অ্যাভেলেবেল কোনো কিছু মানে সেটা ভালো বা খারাপ নয়। অ্যাভেলেবেল অনেক জিনিস হতে পারে যেটা অনেক শ্রমের, যেটা ভেরি অ্যাভেলেবেল বাট শ্রমের। অনেক জিনিস হতে পারে ভেরি অ্যাভেলেবেল বাট ইজ নট ফর গুড ফর আস। যেহেতু আমরা আমাদের মডেল করে আমাদের, বিকজ বাচ্চারা ছোটবেলায় বাচ্চারা আসলে আমাদের দেখে বড় হয়, তারা আমরা তাদের মডেল বাবা মা। একটা বাচ্চা তার বাবা মাকে কিভাবে দেখে বড় হচ্ছে ডিপেন্ড সে বড় হয়ে অন্য বাচ্চাদের সাথে কি ব্যবহার করবে, কি ট্রিট করবে, তার লাইফ সে কিভাবে কাটাবে। কনসিস্টেন্সি থাকে না আমাদের সন্তানদের থাকে, যেহেতু আমাদের ব্রেইন শ্রিঙ্ক হতে থাকে, ড্রাই হতে থাকে, আমাদের বিহেভিয়ার কনসেন্ট, আজকে আমি ভালো কালকে আমি খারাপ। বাচ্চাদের সাথে আমাদের সেই রিলেশনশিপের যে একটা কন্টিনিউয়াস একটা গুড থিং সেটা আমরা কন্টিনিউ রাখতে পারি না। উই ব্রোক ডাউন বিকজ একদিন আমরা হ্যাং, একদিন আমাদের মুড ভালো, একদিন আমাদের মুড খারাপ, রাইট? যেহেতু আমরা যখন অ্যালকোহলের ভেতরে থাকবো, একটা অ্যাডিকশনের ভেতরে থাকবো, আমাদের আশেপাশের অনেক রিলেশনশিপ নষ্ট হবে, আমাদের বন্ধুত্ব, আমাদের পার্টনারশিপ, অনেক রিলেশনশিপ নষ্ট হবে। তো আমাদের রিলেশনশিপ যখন নষ্ট হতে থাকে সেটা অ্যাকচুয়ালি আমাদের কিডসের ব্রেইনে এফেক্ট পড়তে থাকে। তারা বুঝে, তারা রিলেশনশিপের উপরে ফেথ, রিলেশনশিপের উপরে বিশ্বাস, রিলেশনশিপের পজিটিভ পয়েন্ট অফ ভিউ তারা দেখতে পারে না। এবং আমরা যখন অ্যালকোহল কনজিউম করবো বা কোনো অ্যাডিকশন জিনিস আমাদের ভিতরে থাকবে, আমরা নট এ গুড প্রোভাইডার, উই বিকাম এ ব্যাড প্রোভাইডার ইমোশনালি, ফিজিক্যালি, ইকোনমিক্যালি। আমরা অনেক ব্যাড প্রোভাইডার হয়ে থাকি, কারণ আমরা যখন অ্যালকোহলে থাকবো, কোনো অ্যাডিকশনে থাকবো, আমরা কনসাসে নেই, আমাদের ইমোশন কাজ করবে না। আমরা হয়তো অনেক অল্পতে টিগার, আমরা হয়তো আমাদের সামনে কেউ কেঁদে কেঁদে মরে যাচ্ছে, উই ডোন্ট ইভেন কেয়ার। তো আমাদের নিজেদের ইমোশন যেখানে ঠিক নেই, সেখানে আর একটা মানুষের ইমোশনালি ভ্যালিড দেওয়া, তাকে রাইট জিনিস প্রোভাইড করার ক্ষমতা আমাদের থাকে না। তো বন্ধুরা, আপনার চিঠিটির সবচেয়ে সুন্দর জিনিসটা আমার কাছে যেটা লেগেছে, বাচ্চাদের কথা আমাদের শোনা উচিত। আমাদের সবচাইতে বেশি গুড ইনফরমেশন আমাদের আশেপাশে কি চলছে, আমাদের আশেপাশে কোন পরিবারটি, আমাদের আশেপাশে কোন রিলেশনশিপগুলো আমাদের জন্য ব্যক্তিগতভাবে ভালো, আমাদের বাচ্চাদের জন্য ভালো, সেই ইনফরমেশনগুলো অনেকখানি আমাদের বাচ্চারা আমাদের দেয়। আমাদের কান খুলে রাখতে হবে, আমাদের বিবেক খুলে রাখতে হবে। এই এক না দেখা আনভ্যালিড অসুস্থতা যেটা দিন দিন বাড়ছে, দুঃখজনক। যারা ছোট বাচ্চাদের অ্যালকোহল অফার করে বা একটু খেতে বলে, এটা কোনো ব্যাপার না, বিকজ দে গ্রো আপ দ্যাট আনহেলদি সোসাইটি, আনহেলদি পরিবার, এবং তাদের কাছে এই অন্যায়টাকে অন্যায় মনে হয় না, কারণ অন্যায়টা এত বেশি সহজ, অন্যায়টা এত বেশি কমন, এত বেশি রেগুলার, যে এটা যে অন্যায় সেটা বোঝার কনসাসনেস তারা ভীষণ ইয়াং এজে নষ্ট হয়ে যায়। কখনো না কখনো দেখা হবে। আপনাদের বন্ধু দিনা।